গাজায় ইসরায়েলি হামলার নৃশংসতায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরহ ফিলিস্তিনিরা। বাদ পড়েনি নারী ও শিশুরাও। এই বর্বর নৃশংস হামলার প্রতিবাদে ও অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে ইতালির মিলানে সমাবেশ করেছে বিশ্বের শান্তিপ্রিয় মানুষ। ইতালির বাণিজ্যিক রাজধানী খ্যাত মিলান শহরের প্রাণকেন্দ্রে সেন্ট্রাল স্টেশনের সম্মুখে অংশ নেয় হাজার হাজার মানুষ। সবার কণ্ঠে একই ধ্বনি উচ্চারিত হয়, ফ্রি ফ্রি ফিলিস্তিন। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে আমরা ফ্যামিলি নিয়ে আজকে প্রতিবাদ জানাতে। সাদা কালো, ধর্ম, গোত্র, জাতিকুল ভুলে দল মত নির্বিশেষে সর্বস্তরের শান্তিকামী লাখো জনতার ঢল বলে দেয় ইসরায়েলি আগ্রাসন প্রত্যাখ্যানের কথা। ফিলিস্তিনি নারী শিশুদের প্রতি এই অমানবিক নির্যাতন এবং শিশু হত্যা বন্ধের উদ্দেশ্যে আমরা আজ এখানে মিলিত হলাম। আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে একাকার হয় সমাবেশ প্রাঙ্গণ। ফিলিস্তিনদের স্বাধীনভাবে তারা বসবাস করুক, ইসরায়েলের বর্বরতা থেকে আমরা স্টাডি ফোরাম মিলান পক্ষ থেকে এবং মিলান প্রবাসী সহ সারা বাংলাদেশে আজকে ঐক্যবদ্ধভাবে এখানে একটা বড় ম্যানিফেস্টেশন করতেছি। সমাবেশে শিশুর প্রতীকী লাশ ও যুদ্ধবিরতির বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, প্লেকার্ড ও ফিলিস্তিনের পতাকা ছিল সবার হাতে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাই শিশু হত্যার জন্য, তাই সেই শিশুদের প্রতীকী লাশ নিয়ে আমাদের আজকের সমাবেশ। ইউরোপীয়, ইতালীয়, আরবি, এশিয়ান, আফ্রিকান, মধ্যপ্রাচ্য সহ এতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ইসলামিক ও মানবাধিকার সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। এতে বাংলাদেশিদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। সমাবেশ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানানো হয়। ফ্রি ফ্রি গাজা এই স্লোগানের মধ্য দিয়ে লাখো জনতা অংশ নেয় ইতালির মিলানস্থ পিয়াজা দুকাদোস্তায়। ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24।